সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আগামী 2026 সালের নির্বাচনের আগে তাপসীর এই দল বদলকে কেন্দ্র করে ব্যাপক সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু বিজেপি তাদের নেবে না। আর গোটা পরিস্থিতিতে এবার আরও চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। এক সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, বিজেপির অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে বসে রয়েছেন আসার জন্য। তবে সবে লোকসভা নির্বাচন হয়েছে, তারা এখনো ওখানে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাও ভালো জিনিস। এছাড়াও বিজেপির এক ঝাঁক বিধায়কও নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি করছেন কুণাল ঘোষ। অর্থাৎ তিনি দাবি করছেন যে বিজেপির বেশ কিছু বিধায়কও নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন, দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে ঠিক কি বললেন এই বিষয়ে কুণাল ঘোষ, আসুন শোনাই। এখন অন্তত বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন, অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। কিন্তু সবে লোকসভা নির্বাচন হয়েছে, ফলে এখন কিছুদিন তারা থাকুন, ওখানে থাকবেন, ওখানকার বৈঠকে থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, তো ভালো জিনিস। সব মিলিয়েই অন্তত 4 জন সাংসদ এবং এক ঝাঁক বিধায়ক, আই রিপিট, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আবার কয়েকজনকে বলা হয়েছে আপাতত ভেতরে থাকা 26-এর ইলেকশনের আগে পর্যন্ত, যাতে ওনাদের মধ্যে থাকলে তো আমাদের সুবিধা না, আমরা তো খবর টবরগুলো পেতে পারি। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, কিন্তু আমরা নেব না, আমরা পশ্চিম বাংলায় হিন্দুদের, জনজাতিদের নিয়ে সরকার গড়ব। কি বলেছিলেন এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন সেটাও শোনাই। না, আমরা নেব না, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপি কে 9 মাস বাইরে রাখতে হয়, প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে, এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে, একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জিরও। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে, আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। সামনের বছরই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, এর মধ্যে কম বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সবকটা রাজনৈতিক দল। ফের একবার ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল কংগ্রেস, আর তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে বাংলার মসনদ দখল করতে চায় বিজেপি। এরই মধ্যে বিজেপির ঘরে ভাঙন। সোমবার বিকেলে তৃণমূল ভবনে উপস্থিত হয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।
তাপসীর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অরূপ বিশ্বাস। কিন্তু যেখানে সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তখন এই সময় কেন দল বদল? এই প্রসঙ্গে তাপসী বলেন, প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল, বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি, তাই তৃণমূলে যোগদান করছি। কি বলেছিলেন তাপসী মণ্ডল, শুনবো। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি। তাপসী মণ্ডলের হাতে পতাকা তুলে দিয়েছেন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। 2026-এর আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলবদল, আর এরই মধ্যে চলছে তুমুল দর কষাকষি। এক দলের তরফ থেকে একরকম কথা বলা হচ্ছে, আবার অন্য দল সেই উত্তর দিচ্ছে। একদিকে কুণাল ঘোষ বলছেন যে বিজেপির অনেক বিধায়ক নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলের অনেকেও নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু তারা দলে নেবেন না। আসুন শোনাই কুণাল ঘোষ কি বলেছেন। অন্তত বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন, অন্তত 4 জন সাংসদ প্রস্তুত হয়ে আছেন আসার জন্য। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।